হাসান নাসির, আপনার কাছে একেবারে এই বিষয়টি জানতে চাই যে আসলে নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচনে সবাই ভোট দিতে চায়, আসলে শুধু এই একটা চাওয়া কেন? মানে একটা দেশ গঠনের জন্য অনেকগুলো চাওয়া পাওয়া থাকতে পারতো, আসলে সেগুলো কি সব পূরণ হয়ে গেছে নাকি ভোট হলেই সব হয়ে যাবে? আসলে আপনার কাছে কি মনে হয়? এটা তো আমার কাছেও একটা বড় প্রশ্ন। সত্যিকার অর্থে এই বিপ্লবের পরে জাতি বা সাধারণ জনগণ যেটা আশা করেছিল যে সে তার এলাকায় আগামী ইলেকশনটা যখন হবে একটা যোগ্য প্রার্থী প্রত্যেকটা রাজনৈতিক দল দিবে এবং সে কোনো টাকার বিনিময়ে কোনো পদ কিনে নিয়ে এসে প্রার্থী হবে না এবং সে নিজে তার ভোট দিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি প্রয়োজন ছিল রাজনৈতিক দলের নিজস্ব সংস্কার এবং ইলেকশন কমিশনের সংস্কার, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই দুইটাই মিসিং দেখছি এবং এটাই আমাদেরকে আবার সেই পুরনো ওই ভিসিএস সার্কেলের মধ্যে ফেলে দিচ্ছে বলে আমি আশা করি। এই দুইটা সংস্কার ছাড়া যদি হয় তা আবার ওই প্রথমে সংসদ নির্বাচন হবে, যে সাংসদ হবে সে যে চেয়ারম্যানগুলোকে টাকার বিনিময়ে পদগুলোকে বিক্রি করবে, চেয়ারম্যান এবং ইউনিয়ন কাউন্সিল উপজেলা চেয়ারম্যান সমস্ত পদগুলো টাকার বিনিময়ে বিক্রি হবে, আগের ওই সিস্টেমই চলবে, কেউ কম কেউ বেশি। কিন্তু আমার ধারণা যে আমরা গত যদি 30-35 বছর যদি 90 সাল থেকে যদি খেয়াল করি তাহলে প্রত্যেক সরকারই কিন্তু পরবর্তী সরকারের যখন এসছে তার থেকে আগেরটার থেকে বেশি করছে খারাপ, মানে বেশি বলছে আরও খারাপ করছে এবং সেটা চরম পর্যায়ে চলে গেছে গত 16 বছরে। তো সেই পর্যায়ের থেকে মানুষ একটা স্বস্তির একটা চাচ্ছিল, কিন্তু সেটা আমার মনে হচ্ছে যেন যদি আমরা খুব তাড়াহুড়া করি, আমরা সবথেকে জাতির জন্য একটা মানে যে বেগম জিয়া সুস্থ হয়ে ফেরত আসছেন, সত্যিকার অর্থে এই মুহূর্তে দেশে দুইটা মুরব্বী আছেন, একজন প্রধান উপদেষ্টা আর একজন বেগম জিয়া। রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক উনি, আর বাকি সমস্ত বিষয় ওয়ার্ল্ডলি বিষয়ের প্রতীক হচ্ছে ডক্টর ইউনূস। তা আমরা এই দুইজন গর্বিত আইকনকে নিয়ে জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত নির্বাচন করে প্রকৃত সংসদ সদস্যদেরকে নির্বাচিত করে আসতে পারে তাহলে নির্বাচন। ধন্যবাদ আপনাকে।